অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা আজকের দিনের সমস্ত রান্না নিজের হাতে করে। সোনাও রেডি হয়ে নিচে নেমে আসে। তখনই কৃষ্ণ বাড়িতে এসে ছোট্ট লাবণ্যকে যখন একটা বড় পুতুল দেয়, সে সময় ছোট্ট লাবণ্য কৃষ্ণকে কিছু একটা বলার চেষ্টা করে। তখনই প্রবীর কৃষ্ণকে ভেতরে নিয়ে যায়। সূর্য কৃষ্ণকে প্রশ্ন করে, তোমার বাড়িতে কে কে আছে? তখনই আমরা দেখতে পারি কৃষ্ণ নিজের বাড়ির লোকের নাম্বার ভিলেন বলে সেভ করেছে। কৃষ্ণ সবাইকে বলে, আমার তো কেউ নেই। সূর্য কৃষ্ণকে তার পড়াশোনা সম্বন্ধে জিজ্ঞেস করলে কৃষ্ণ বলে, আমি MBA করেছি। তখন দীপা বলে, তুমি এত শিক্ষিত হয়ে আমার রেস্টুরেন্টের কাজ কেন করো? তখন কৃষ্ণ বলে, যেই সম্মান আপনি আমাকে দেবেন সেই সম্মান আমাকে কেউ দিতে পারবে না। তখন সূর্য বলে, সবাই যখন ঠিক হয়ে গেল তবে এনগেজমেন্ট পার্টি কালকের করলে কেমন হয়? তখনই কৃষ্ণ ভাবছে, রূপা তো আমাকে সামনে থেকে আই লাভ ইউ বলল না। তখনই উর্মি সোনাকে বলে, তুই কিছু জিজ্ঞেস করবি না? সোনা বলে, আমার লজ্জা লাগে। তখন উর্মি বলে, যা জিজ্ঞেস করার এখনই জিজ্ঞেস করে নে। তখনই কৃষ্ণ ভয় পেয়ে যায়, ভাবে সবাই সোনাকে নিয়ে এরকম কথা কেন বলছে। যখন রূপাকে জিজ্ঞেস করতে যাবে, রূপা এসে বলে, কংগ্রাচুলেশনস কৃষ্ণ, আজকের আমি যেটা পারিনি সেটা তুমি করেছো। তোমার আশাতে আমাদের বাড়িতে আজকের সবাই কত খুশি। কৃষ্ণ জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তখনই রূপা কৃষ্ণর মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দেয়। দীপা বলে, তুই ওকে মিষ্টি খাওয়াচ্ছিস নাকি ওর মুখ বন্ধ করছিস? সোনা বলে, আমি কিন্তু বাবাকে সবকিছু বলে দিয়েছিলাম, তবে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তখনই রূপা বলে, আমরা মায়ের পেটে একসঙ্গে ছিলাম, আমরা মায়ের মুখ দেখার আগে একে অপরের মুখ দেখেছি। আমার বোন সবার উপর রাগ করেছে কিন্তু আমার উপর কখনো রাগ করেনি, ওর জন্য আমি সব ছাড়তে পারি। তখন দীপা বলে, এইসব কথা কেন বলছিস? কৃষ্ণ সঙ্গে সঙ্গে রূপাকে মেসেজ করে আর বলে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। তখন রূপা বলে, প্লিজ তুমি চলে যেও না। সেই সময় রত্নাদেবী কৃষ্ণর ফোনটা নিয়ে নিলে রূপা রত্নাদেবীকে কথা শোনায়। দীপা রূপাকে জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে কিন্তু কিছু একটা মিসিং। তখনই রূপা কথাটা এড়িয়ে যায়। কৃষ্ণ খেতে বসে প্রচণ্ড বিরক্ত বোধ করে। তার খালি মনে হচ্ছে, আমি একটা ভুল সম্পর্কতে কিছুতেই জড়াতে পারবো না। সবাইকে বলে, আমার শরীর খারাপ লাগছে, আমি এখান থেকে চলে যাব। জিজ্ঞেস করে, তোমার কি বাবা মায়ের কথা মনে পড়ছে? তখন কৃষ্ণ বলে, হ্যাঁ। তারপরে সোনা বলে, ও তো যাওয়ার আগে আমাকে একবারও বলে গেল না। দীপা লক্ষ্য করে রূপাও কেমন যেন মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।